আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো এবং আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো দেখো, তখন দুপুরবেলা বললাম যে সন্ধ্যার আগে, ইফতারের আগে আমি কিছু ইফতার আইটেম তৈরি করব। তো আসলে বাসায় তেমন কিছু ছিল না। তো এই যে সেই আলু হাত দিয়ে ম্যাশ করার পরে আমি এই যে আলুর চপ তৈরি করছি আর কিছু পেঁয়াজও তৈরি করছি। তো এগুলা সব কিছু আমি যে তেলের উপরে দিয়ে একটু ভেজে নিচ্ছি, জানি না কেমন হবে দেখতে। তো খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে, ভাজা পোড়া জাতীয়। আসলে খুবই মনে হচ্ছে যে টেস্ট হবে। তারপরেও আসলে রোজা আছে তো সারাদিন না খাওয়া, একটু মনের ভিতরে না খেয়ে একটু স্মেলটা বেশ ভালোই যাচ্ছে। আসলে সবারই মনে হয় এরকমই হয়, তাই না, ইফতারের আগে। তো এ দেখো, আমার পেঁয়াজু আর আলুর চপ ভাজা হয়ে গেছে, আমি এগুলো প্লেটে উঠাইয়ে নিয়েছি। তো আসলে ইফতারের আগে ভাজা পোড়া বিভিন্ন রান্না বান্না এগুলা করতে এতটাই পরিশ্রম হয়ে যায় আর এতটাই বিজি হয়ে যায় মানুষ, যে কোনো কিছু আসলে মাথায় ঠিক থাকে না, অনেকটাই ব্যস্ততা বেড়ে যায় এই সময়ে। তো এই দেখো, বেগুনি ভাজার জন্য আমি যে বেসন গুলিয়ে নিয়েছিলাম, সেই তার ভিতরেই আমি আলুর চপগুলো ভেজে নিয়েছি। আর এই যে বেগুনের চপও তৈরি করে নিলাম একবারে। ব্যাস এইটুকু ইফতার আইটেম, ভাজা পোড়ার জিনিস, আর বেশি কিছু আজকে করব না। তো তারপর দেখো, সব কিছু মিলাই এই যে আমি একটু ইফতারের আইটেমগুলা গুছাইয়ে নিয়েছি আর একটু শরবত করেছি, ব্যাস এইগুলাই। আর তেমন কিছু আজকে আর করিনি। তো তোমরা কে কি ইফতার আইটেম তৈরি করলে একটু জানিও, কমেন্ট করো।